গুড মর্নিং এভরিবডি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং আমার অনলাইন ক্লাস করছো রেগুলার। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনলাইন ক্লাস নিচ্ছি। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি যথারীতি। তোমরা অনেকে আমাকে চিনো, যারা নতুন তাদের জন্য আমার পরিচয় দিচ্ছি। আমার নাম জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে মোবাইল নম্বর এবং ইমেইল নম্বর দেওয়া আছে। যদি কোনো লেকচার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস কিংবা ফোন করে কিংবা ইমেইলের মাধ্যমে জেনে নিতে পারবে। তোমাদের আজকের আলোচ্য বিষয় আইসিটি তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, লেকচার নম্বর 4। এই লেকচারটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস শুরুর পূর্বে যথারীতি আমি তোমাদের দুটো ছবি দেখাতে চাই, কিছু ছবি দেখাতে চাই। ছবিগুলোর দিকে লক্ষ্য করো। দেখো, এখানে একটা ছবি দেয়া আছে। তোমরা কি এই ছবি দেখে অনুমান করতে পারছো যে এই ছবিটা কিসের ছবি? হ্যাঁ, এখানে একটা যোগ চিহ্ন এবং একটা বিয়োগ চিহ্ন আছে। এখানে কিছু অঙ্ক যোগ করা হয়েছে। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ দেখানো হয়েছে এই ছবিতে। এখানে দেখো, যেহেতু বিয়োগ ফল বলা আছে সুতরাং বিয়োগ ইমেজ দেওয়া আছে। তাহলে ছবিগুলো কিসের ইঙ্গিত বহ? তোমরা ছবিগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো এই ছবিগুলো হচ্ছে বাইনারি যোগ বিয়োগের ইঙ্গিত বহ। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলোর আলোকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি যোগ এবং বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের 3টি ক্লাসে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির পরিচয়, প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর নিয়ে কথা বলেছি। সুতরাং সংখ্যা পদ্ধতির বিষয়ে তোমরা প্রাথমিক পর্যায়ের যে বিষয়গুলো জানা উচিত সেগুলো তোমরা ইতোমধ্যেই জেনে ফেলেছ। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমি ধাপে ধাপে অগ্রসর হচ্ছি এবং তোমাদেরকে প্রতিটা ধাপে কে এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং এখন আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। আশা করি এই কঠিন বিষয়গুলো, যেহেতু তোমরা আমার সাথে আসো, সুতরাং এই কঠিন বিষয়গুলো তোমাদের অতি সহজেই বুঝাতে পারবো বলে আমি আশা রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচ্য বিষয় বাইনারি যোগ এবং বিয়োগ, এই যোগ বিয়োগের অঙ্ক মনে হতে পারে যে এটা তো আমরা পারি, যোগ বিয়োগ আবার করতে হয় কিনা। আসলে দেখো, বাইনারি যোগ বিয়োগ আর তোমরা যে যোগ বিয়োগ করে আসছো প্রায় এক হলেও এখানে কিছুটা পার্থক্য আছে। এখন যে পার্থক্যগুলো আছে সেটা নিয়ে মূলত আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নেই আজকের ক্লাসের কি কি শিখন ফল অর্জিত হবে। কেননা শিখন ফলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে শিখন ফলগুলোর কথা বলা হয় সেই শিখন ফলগুলো অর্জন করার অবশ্যই চেষ্টা করবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখে নেই শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাইনারি যোগ এবং বিয়োগের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। কিভাবে বাইনারি যোগ এবং বিয়োগ অঙ্ক করতে হয় তার নিয়ম তোমরা ব্যাখ্যা করতে পারবে। বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করতে পারবে আর বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এই যে গাণিতিক সমস্যার কথা বলা আছে, এই গাণিতিক সমস্যা অবশ্যই বাইনারি যোগ বিয়োগ সংক্রান্ত হবে। সুতরাং
আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে এই 3টা শিখন ফল অর্জিত হবে। আর এই 3টা শিখন ফল যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে বাইনারি যোগ বিয়োগ থেকে যে প্রশ্ন হয় সেটা তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমি পরবর্তী আলোচনায় এই 3টে শিখন ফল অর্জন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের দেব। প্রথমে বাইনারি সংখ্যার যোগের নিয়ম, কি করে বাইনারি সংখ্যা যোগ করতে হয় সে সম্পর্কে তোমাদের কিছু নিয়ম বলে দিচ্ছি। দেখো, বাইনারি সংখ্যার যোগ দশমিক সংখ্যার মতো হলেও কিছুটা পার্থক্য রয়েছে। দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখো, দশমিক যুগের ক্ষেত্রে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, এটা সবাই জানে, একদম ক্লাস 1 থেকে এই পদ্ধতি তোমরা শিখে আসছো যে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। কিন্তু বাইনারি যুগের ক্ষেত্রে 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়। তোমাদের কাছে প্রথম অবস্থায় এই কথাটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কেননা বাইনারি ডিজিটে তোমরা জানো মাত্র 2টো ডিজিট আছে, একটা 0 আর একটা 1। 0 আর 1 ছাড়া এখানে কিছু হয় না। এই জন্য এখানে 1 আর 1 যোগ করলে 2 হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো চান্সই নেই, 2 হতেই পারবে না, কেননা 2 সংখ্যাটি বাইনারিতে নেই, আছে শুধু 0 আর 1। বাইনারিতে যত সংখ্যাই গঠিত হোক, এই 0 আর 1-এর মাধ্যমে গঠিত হয়। এই জন্যই এখানে 1-এর সাথে 1 যোগ করলে 2 হতে পারবে না। দশমিক পদ্ধতিতে 2 হতে পারে। যদিও তোমরা লক্ষ্য করো, এই 2 দশমিকের 2-কে যদি আমরা বাইনারি ডিজিটে প্রকাশ করি, বাইনারি সংখ্যায় প্রকাশ করি, তাহলে কিন্তু 2-এর বাইনারি 10ই। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1-এর সাথে 1 যোগ করলে হবে 10। দুটি বাইনারি অঙ্ক বলতে 0 এবং 1-কে বোঝানো হয়েছে, যে দুটি বাইনারি অঙ্ক যুগের 4টি অবস্থা নিচের টেবিলে প্রদত্ত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে টেবিলটা এখানে দেওয়া হয়েছে, এই টেবিলটাকে তোমাদের মনে রাখতে হবে। এটা যদি তোমাদের মনে রাখতে পারো, তাহলে বাইনারি যোগ অঙ্ক অনায়াসে করতে পারবে। দেখো, বাইনারিতে আমরা জানি 2টো অঙ্ক আছে মাত্র, 0 এবং 1। তাহলে 0 বা 1 বিভিন্ন ভাবে মিলিত হয়ে যোগফল আমরা বের করব। তাহলে প্রথমে দেখো, 0-এর সাথে যদি 0 যোগ করি তাহলে 0ই হয়। দশমিক পদ্ধতিতে কিন্তু 0-র তেমন মূল্য নেই, 0 তো 0ই, 1000টা 0 থাকলেও 0ই। কিন্তু বাইনারিতে 0-এর গুরুত্ব রয়েছে। তাহলে 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে, এখানে কোনো ক্যারি থাকবে না। আমরা এখানে হাতে থাকাকে ক্যারি বলি, ক্যারি। আবার দেখো, 0 যোগ 1, এর যোগফলও কিন্তু 1, এখানেও কোনো ক্যারি থাকবে না। আবার 1-এর সাথে যদি 0 যোগ করি, তার যোগফল হবে 1, কোনো ক্যারি থাকবে না। এই 3টা যে অবস্থা, এই 3টা অবস্থা কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। এই নিয়মটা দশমিক সংখ্যায় আছে এবং বাইনারিতেও একই নিয়ম। পার্থক্য দশমিক সংখ্যার যুগের সাথে বাইনারি সংখ্যার যুগের পার্থক্য মূলত এই চতুর্থ অবস্থায়। এখানে দেখো কি হচ্ছে, 1-এর সাথে 1 যোগ করলে এখানে 0 হচ্ছে এবং ক্যারি হচ্ছে 1। কিন্তু বাইনারিতে 0 হলেও দশমিকে 1-এর সাথে 1 যোগ করলে কিন্তু 2 হয়। কিন্তু সেই অবস্থাটা বাইনারি যুগের ক্ষেত্রে 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে। আসলে 0 হবে না, 1-এর সাথে 1 যোগ করলে 10 হবে। 10-এর 0 লেখা হয় আর 1 ক্যারি থাকে। এই অবস্থাটা তোমাদের মনে রাখতেই হবে। বাকিগুলো তো মনে থাকবেই, কেননা দশমিক যুগের মতোই এই 3টা অবস্থা তোমাদের সবসময় মনে থাকবেই। এই চতুর্থ অবস্থাটা তোমাকে একেবারে হৃদয়ের সাথে গেঁথে রাখতে হবে। এখানে 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে এবং ক্যারি থাকবে 1। এই যোগটা যখনই তুমি 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে, তখনই কিন্তু ক্যারি 1 থাকবে। এটা তোমাদের মনে রাখতেই হবে।
এটা মনে না রাখলে যোগ অঙ্ক ভুল হয়ে যাবে। সুতরাং এই টেবিলটা আমরা মনে রেখে আমরা পরবর্তীতে বাইনারি যোগ অঙ্কগুলো করব। দেখো এখানে এই ছকের মধ্যে আমরা একটা নিয়ম দেখিয়েছি। দেখো একের সাথে এক যোগ করলে 10 হয়, বসে 10-এর শূন্য, ক্যারি থাকে 1। একইভাবে তার মানে দুইটা এক যোগ করলে 10 হবে, 10-এর শূন্য বসবে, ক্যারি থাকবে 1। অনুরূপ ভাবে যদি তিনটা এক যোগ করি বাইনারির ক্ষেত্রে 1 যোগ 1 যোগ 1, তাহলে হবে 11। যে দেখো দুইটা একের 1 যোগ 1 সমান 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, এই জন্য তিনটা এক যোগ করলে এখানে 11 হবে। কিন্তু দশমিক পদ্ধতিতে তিনটা এক যোগ করলে কিন্তু 3 হয়, কিন্তু বাইনারি ক্ষেত্রে তিনটা এক যোগ করলে 11 বসবে। কেননা দেখো এই যে 1 যোগ 1 যোগ 3, দশমিক পদ্ধতিতে 3 হলে 3-এর বাইনারি মান কিন্তু 11। তাহলে মূলত একই জিনিস। তাহলে তিনটা এক যোগ করলে 11 হবে, 11-র 1 বসবে এবং ক্যারি থাকবে 1। তাহলে এই দুইটা অবস্থা তোমাদের একটু মনে রাখো, মনে রেখে আমরা এখন অঙ্ক করাবো। প্রথম উদাহরণ দেখো, একটা উদাহরণ দিচ্ছি একদম সহজ। 1 1 0 এর সাথে 1 1 1, এটা যোগ করব। তাহলে কি আমরা সেই টেবিলের কথা মনে রাখি, 0 যোগ 1, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে 1, 0 যোগ 1 1, এখানে কোনো ক্যারি নাই। দেখো 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, 10 হয় বা 0। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে টেবিলেই বলা আছে 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে, 10 হবে, 10-এর শূন্য বসবে আর ক্যারি থাকবে 1। এই ক্যারি একটা পরবর্তী একের সাথে যে কোনো নিচেরটা বা উপরেরটা যে কোনোটার সাথে যোগ করতে পারো। তাহলে ক্যারি একটা যদি আমি এই একের সাথে যুক্ত করি, 1 আর 1 0, আবার কিন্তু ক্যারি থাকবে। এখানে 1-এর সাথে 1 যোগ করলে যখনই 0 হলো তখন আবার ক্যারি থাকবে। তাহলে 0-এর সাথে আবার এই 1 যোগ করলে এখানে 1। এই যে ক্যারি 1 আছে এখানে, এই ক্যারি একটা এখানে আর কোনো সংখ্যা নাই, ক্যারি একটা এখানে বসে গেছে। তাহলে এইটাই হচ্ছে বাইনারি যোগফল। এটা হচ্ছে একেবারে সহজ একটা উদাহরণ। আমরা দ্বিতীয় উদাহরণে যাই, আরেকটু বড় অঙ্ক, ডিজিটের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। যতই ডিজিট বাড়ুক না কেন নিয়ম তো একই, নিয়মে কোনো পার্থক্য নেই। তাহলে প্রথমে দেখো উপরে 1 আছে, নিচেও 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, হ্যাঁ ঠিক ধরেছো, 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে। তাহলে এখানে প্রথম যোগফল হচ্ছে 0, কিন্তু ক্যারি কিন্তু 1 আছে। এই ক্যারি একটা তুমি এই পরের ঘরের একটা সাথে যোগ করো, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই। আবার এই 1-এর সাথে এই 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই। আবার এই 1-এর সাথে 1 যোগ করলে 0, কিন্তু ক্যারি কিন্তু এখানে 1 আছে। এই ক্যারি একটা আবার পরবর্তী ঘরে যোগ হবে, 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই ক্ষেত্রে। আর 1-এর সাথে 0 যোগ করলে 1। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে এই সংখ্যাটা 1 1 0 1 1 0। এইগুলো দ্বিতীয় উদাহরণ। তোমরা নিশ্চয় এখন ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টা। এইবারে দেখো তৃতীয় উদাহরণে আমরা ভগ্নাংশ, পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটো বিষয় এখানে নিয়ে এসেছি। এখানে দশমিক চিহ্ন দেখে কোনো ভয়ের কোনো কারণ নাই, শুধু দশমিক সোজা দশমিক বসে দিলেই হবে, বাকি নিয়ম একই। তাহলে দেখো 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, মনে আছে কি, হ্যাঁ ঠিকই ধরেছে, 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে। দেখো 1-এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি আছে 1, তাহলে ক্যারি 1 এই 0-এর সাথে যুক্ত হয়ে গেল, 0 আর 1 1, 1 আর 1 যোগ করলে এখানে 0। যখনই 1-এর সাথে 1 যোগ হবে তখনই ক্যারি থাকবে 1, আবার এই ক্যারি একটা এটার সাথে যোগ করলাম, 0 আর 1 1, 1 আর 1 0, আবার ক্যারি রইল 1, ওই ক্যারি 1-এর সাথে 1 যোগ করলে 1 আর 1 0, ক্যারি কিন্তু আবার রয়ে গেল 1, 0 আর 0 যোগ করলে এখানে 0, ক্যারি 1 আছে, এই ক্যারি 1 এই 1-এর সাথে যোগ করলাম, নিচেরটার সাথেও তুমি যোগ করলে কোনো সমস্যা নাই, 1 আর 1 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, আবার ক্যারি রয়ে গেল, ক্যারি 1 আর এই 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি এইবারে নেই। আবার 1-এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি রয়ে গেল 1, ওই ক্যারি 1 আর 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই, 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই।
এই একের সাথে এক যোগ করলে শূন্য হলো, ক্যারি রয়ে গেল এক, এই পাশে কোনো সংখ্যা নাই, ওই যে ক্যারি একটা এখানে বসে গেল, আর দশমিক সোজা তো দশমিক বসিয়েছি, তাহলে নির্ণয় বাইনারি যোগফল হবে এইটা। তাহলে এই তিনটা উদাহরণের মাধ্যমে তোমরা নিশ্চয় বুঝতে পারছো বাইনারি যোগ কি করে করতে হয়। আমরা আরেকটা উদাহরণ দেখব। আরেকটা উদাহরণ তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে উদাহরণটা একটু আরেকটু দশমিকের নিয়ে আসছি, দশমিক চিহ্নের দশমিক ভগ্নাংশ এবং পূর্ণাংশ সহ এই যুগটা একটু কঠিন বলে আবার আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখো এখানেও দেখো একের সাথে শূন্য যোগ করলে এক, এটা জানো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, একের সাথে শূন্য যোগ করলে এক, শূন্যের সাথে এক যোগ করলে এক, একের সাথে এক যোগ করলে শূন্য, ক্যারি আছে এক, ক্যারি এক আর এক যোগ করলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, ক্যারি এক আছে, ক্যারি এক আর এক যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, আবার ক্যারি আছে, ক্যারি এক আর এক যোগ করলে শূন্য, ক্যারি রয়ে গেলে এক, এই শূন্য আর এই এক যোগ করলে এক, ক্যারি রয়ে গেছে এক, এই ক্যারি এক আর এই এক যোগ করলে শূন্য, আবার ক্যারি এক রয়ে গেল, শূন্য নামলো এখানে, ক্যারি একটা এখানে বসিয়ে দিলাম, তাহলে নির্ণয় যোগফল হচ্ছে এইটা বাইনারি মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চারটা উদাহরণ তোমাদের বিশ্লেষণ করলাম। আমাদের যেহেতু সরাসরি ক্লাস করছি না, এই কারণে আমাদের বিশ্লেষণের মাধ্যমে মুখে বলে বলে তোমাদের আমি অঙ্ক করাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো, তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটু অন্য ধরনের একটা অঙ্ক, যোগ অঙ্কই দেখাবো। সেটা হচ্ছে দেখো এবিসি এর সাথে ডিইএফ যোগ করে যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। দেখো এবিসির সাথে ডিএফ আবার যোগ করে কিভাবে? সাধারণ অবস্থায় দশমিক পদ্ধতিতে কিন্তু এটা সম্ভব নয়, কেননা এই দুটো ক্যারেক্টারের সাথে আসলে যোগ হয় না। এর সাথে ডি যোগ করলে এডি হবে, এরকম না। আসলে এখানে তোমরা জানো যে এটা আসলে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, আর এ বি সি ডি ই এফ পর্যন্ত এখানে এখানে 6টি সংখ্যা, 6টি ক্যারেক্টার, এই মিলে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আসলে এ মানে তো এ নয়, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে এবিসির সাথে ডিইএফ যোগ করে যোগফলকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আগে এই এবিসি হেক্সাডেসিমাল, এই যে জানো এটা বেজ হেক্সাডেসিমালের, এইটা সমান এ, এ মানে হচ্ছে 10, 10-এর বাইনারি, হেক্সাডেসিমালের বাইনারি সংখ্যা সাধারণত 4 ডিজিটের হয়, তাহলে 10-এর বাইনারি হচ্ছে 1010। তারপরে বি মানে হচ্ছে 11, 11-এর বাইনারি হচ্ছে 1011। সি মানে হচ্ছে 12, 12-এর বাইনারি হচ্ছে 1100। তার মানে এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট বাইনারিতে পরিবর্তন করে আমরা এখানে লিখেছি। বাইনারি মানে 4 বিটের বাইনারি মান নিয়েছি এবিসি এর। ঠিক নিচেও আমরা এই কাজটা করেছি, ডিইএফ এর 4 বিটের বাইনারি মান এখানে পরপর সাজিয়েছি। যেহেতু এখানে 3টা ক্যারেক্টার, এখানেও 3টা ক্যারেক্টার, এই জন্য এখানে বাইনারি মানগুলো একদম মিলে গেছে। এরপরে আমরা যখন বাইনারি সংখ্যা পরিণত করতে পারলাম, উপরেও বাইনারি সংখ্যা নিচেও বাইনারি, তাহলে এই বাইনারি যোগের নিয়মে যোগ করলেই হবে। তাহলে দেখো 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1, কোনো ক্যারি নেই। 0-এর সাথে যোগ করলে 1 যোগ করলে আবার 1, কোনো ক্যারি নেই। 1-এর সাথে 1 যোগ করলে দেখো এখানে 0, কিন্তু ক্যারি 1 আছে। এই ক্যারি 1টা যদি এই 1-এর সাথে যুক্ত করো, 1 আর 1 0, 0 আর 1 যোগ করলে 1, কিন্তু ক্যারি কিন্তু 1 আছে। ওই ক্যারি 1-এর সাথে 0 যোগ করলে 0 আর 1 1, 1 আর 1 0, এই যে 0 নামলো, আবার ক্যারি রয়ে গেল 1। ক্যারি 1-এর সাথে এই 1 যোগ করলে 1 আর 1 0, ক্যারি রয়ে গেল 1, 0 আর 1 1, ক্যারি আছে 1, 1 আর 1 0, আবার ক্যারি রয়ে গেল 1, 0 আর 0 যোগ করলে এখানে 0। যখনই 1-এর সাথে 1 যোগ হবে তখনই ক্যারি থাকবে 1। 1-এর সাথে 1 যোগ করলে যদি 0 হয়, ক্যারি থাকবে 1।
তাহলে আবার দেখো ক্যারি আছে, একের সাথে এক যোগ করলে 0, আবার ক্যারি রয়ে গেল 1, আর 0 আর 1 1, আবার একের সাথে এক যোগ করলে 0, ক্যারি রয়ে গেল 1, 0 আর 0 যোগ করলে 0, 0 এর সাথে ক্যারি 1 যোগ করলে 1, একের সাথে 1 যোগ করলে 0, তাহলে আবার ক্যারি রয়ে গেল 1, এখানে 0 নামলো, ক্যারি 1 আর 1 যোগ করলে 0, ক্যারি রয়ে গেল 1, 0 আর 0 যোগ করলে 0, ক্যারি 1 আর 1 যোগ করলে হয় 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, আর ক্যারি যেহেতু 1 আছে ওই একটা এখানে নামিয়ে দিলাম। তারপরে আমাদের কি করতে হয়েছে দেখো, যেহেতু আমাদের বলছে যে যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এই ডান থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো। তাহলে 1 2 3 4 এই একটা গ্রুপ, 0 1 0 এই একটা গ্রুপ, 0 1 3টা 0 একটা এই একটা গ্রুপ। এখানে একটা একা পড়ে গেছিল, কিন্তু এটা 1 বিট নিলে হবে না, এই জন্য বাম পাশে আমরা 3টে 0 নিয়েছি। তাহলে এখানে 0 0 1, তাহলে 0 0 1 মানে কি, এর বাইনারি মান কত হবে 1। তোমাদের একটা টেবিল দেখিয়েছিলাম মনে করো সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে, আর একটা একদম টেকনিকও শিখে দিয়েছিলাম 8 4 2 1 সূত্র। 4 ডিজিটের ক্ষেত্রে 8 4 2 1 সূত্র মনে রাখলেই হবে। তাহলে 8 4 2 1 এই সূত্রের মধ্যে শুধু 1 এর নিচে 1 বসালে হয়, বাকিটা 0। এই জন্য 1 এর বাইনারি মানে 1 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 1। এরপরে দেখো 1 0 0 0, তার মানে 8 4 2 1 এই সূত্রের মধ্যে 8 এর নিচে শুধু 1 বসালে বাকিগুলো 3টা 0, তাহলে এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 8। এখানে দেখো এখানে 1 0 1 0, তাহলে 8 4 2 এর মধ্যে 8 এর নিচে 1, 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 0, তাহলে 1 0 1 0 এর মান হচ্ছে 8 4 2 1। তাহলে 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, তাহলে 8 আর 2 যোগ করলে 10, তার মানে এটা মান 10। 10 তো হেক্সাডেসিমালে লেখা যাবে না, এই জন্য 10 এর মান হচ্ছে a। আর এরপরে দেখো 1 0 1 1, তাহলে 8 4 2 এর 8 এর নিচে 1, 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে এটার এই বাইনারির হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 তো লেখা যাবে না, তার বদলে b। সুতরাং নির্ণয় যোগফল হচ্ছে 1 8 a b হেক্সাডেসিমাল সংখ্যা। কি শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো এই অঙ্কটা? এই ধরনের যেভাবে হোক, আসলে বাইনারি যোগ খুবই সহজ, কঠিন না। এরপরে আসো বাইনারি সংখ্যার বিয়োগ অঙ্ক। যোগ অঙ্ক অপেক্ষাকৃত অনেক সহজ, কিন্তু বাইনারি বিয়োগ কিছুটা যোগের চেয়ে একটু জটিল রয়েছে। তবে বাইনারি সংখ্যার বিয়োগও কিছুটা দশমিকের অনুরূপী, তবে কিছুটা পার্থক্য রয়েছে এবং যোগের চেয়ে একটু কঠিন আর কি। তাহলে আমরা একটু দেখে নেই নিয়মটা কি। যে দুটি বাইনারি অঙ্ক বিয়োগের 4টি অবস্থা নিচের টেবিলে প্রদত্ত হলো। আমরা যোগের যেরকম টেবিল দেখেছি, এখানে বিয়োগেরও এই টেবিল দেখালাম। দেখো কি, আমরা ক এর মান দিলাম 0 1 1 1, খ এর মান 0 0 1 1 1। তারপরে আমরা এখানে দেখেছি যে ক থেকে খ বিয়োগ করব, তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0, ধারও 0। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন যোগ অঙ্ক করেছি তখন যখন 1 এর সাথে 1 যোগ করেছি যোগফল হয়েছে 0, ক্যারি ছিল 1। আমরা বিয়োগের ক্ষেত্রে ক্যারি না বলে এটাকে বড় বলো, বিও ডবল আর ও ডব্লিউ, বড় বা ধার, বাংলায় বলে ধার। তাহলে 0 এর সাথে 0, 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0, এখানে কোনো বড় থাকবে না, ধার থাকবে না। 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 1 হয়, এখানেও কোনো ধার নেই। 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 0, এখানেও কোনো ধার নেই। এই 3টি অবস্থা কিন্তু একেবারে দশমিক বিয়োগের মতোই। দেখো চতুর্থ অবস্থায় যে একটু পার্থক্য রয়েছে। চতুর্থ অবস্থায় দেখো 0 থেকে 1 বিয়োগ করলে, দশমিক সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, কেননা 0 হচ্ছে ছোট, 1 হচ্ছে বড়, ছোট সংখ্যা থেকে 1 বিয়োগ করা যায় না। কিন্তু বাইনারি বিয়োগে ছোট থেকে মানে 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1 আর ধার থাকে 1। কেন না ধার থাকে? দেখো যেহেতু 0 1 এর চেয়ে ছোট, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল থাকছে 1। এখন এখানে 1 থাকছে, এই কারণে
ধার শোধ করতে হবে 1। আসলে দেখো যেহেতু এটা ছোট সংখ্যা, এই জন্য এখানে এই সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা বেস 2 কে আমরা ধার নিয়ে আসি, যে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে আর 1 থাকে ধার শোধ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই অবস্থাটা তোমাদের মনে রাখতে হবে যে 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। আর 3টা অবস্থা তো তোমরা জানোই। তাহলে এই নিয়মগুলোর আলোকে, আচ্ছা আরেকটা বিকল্প নিয়ম তোমাদের একটু দিছি, আমি যদিও আগেই প্রকাশ করে ফেলছি। তারপর দেখো বিকল্প নিয়মটা এখানে একটু বিশ্লেষণ করে বলে দিয়েছি। দেখো বাইনারি বিয়োগের বিকল্প নিয়ম কি নিয়ম? বিয়োগের ক্ষেত্রে ছোট অঙ্ক বিয়োগ করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেজ, যেমন বাইনারির বেজ হচ্ছে 2, উপরের অঙ্কের বা প্রতীকের দশমিক মানের সাথে যোগ করে যোগফল হতে নিচের অঙ্ক বা প্রতীকের দশমিক মান বিয়োগ করতে হয়। তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে ওই সংখ্যা পদ্ধতির বেজ যোগ করে নিতে হবে, সেই যোগফল থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করলে হবে। যেহেতু আরেকটা নিয়ম আছে, যেহেতু বেজ যোগ করার জন্য হাতে 1 থাকবে, যেটা বড় হিসেবে আমরা নেই, বড় করে ধার শোধ করতে হবে, এই জন্য পরবর্তী ডিজিটের নিচের অঙ্কের সাথে সেটা যোগ হবে। আমরা পরবর্তীতে যখন বিয়োগ অঙ্ক করব তখন এই বিষয়টা তোমাদের আবার রিপিট করে বুঝিয়ে দেব। তাহলে ওই দুটো নিয়ম, ছক এবং পরবর্তীতে যে বিকল্প নিয়মটা জানালাম, সেই নিয়মের আলোকে আমরা এখন অঙ্ক করব। প্রথমে ছোট্ট একটা অঙ্ক, একেবারে এটা তোমরা সবাই পারবা। দেখো একের থেকে 1 বিয়োগ করলে কত হয়? জানি 0। 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে বিয়োগফল কত হচ্ছে? দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, কোনো বড় নাই বা হাতে নাই। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 0 না লিখলেও হবে। তাহলে বিয়োগফল হচ্ছে 10। এটা একেবারে সহজ, সাধারণ অঙ্কের মতো। দ্বিতীয় অঙ্কটা দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 0 থেকে 1 বিয়োগ করলে, এই দেখো এখানেই চতুর্থ অবস্থাটা আছে, 0 হয়ে গেছে ছোট আর 1 হয়ে গেছে বড়। তাহলে ছোট সংখ্যা থেকে 1 বিয়োগ করলে টেবিলে বলছে যে এখানে বিয়োগফল হবে 1, আর বিয়োগফল যদি 1 হয় হাত মানে বড় হবে 1, এই 1টা এটার সাথে যোগ করে দিতে হবে নিচের সংখ্যার সাথে। তাহলে উপরেও 1 আছে, নিচে আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে, তাহলে বিয়োগফল হচ্ছে কত? 10 শুধু। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, ক্যারি বড় আছে 1, এই বড় একটা শূন্যের সাথে যোগ করে দিলাম, 0 আর 1 যোগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 লেখার কোনো প্রয়োজন নাই, আর এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 0 লেখার পর, তাহলে নির্ণয় বিয়োগফল হবে 1 0 বাইনারি মান। এটাও সহজ। আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো এখানে দেখো দশমিক, এখানে পূর্ণ সংখ্যা আছে, দশমিক সংখ্যাও আছে। তাহলে দেখো কি হচ্ছে, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1। আমরা জানি বড় থাকবে 1, ওই বড় একটা শূন্যের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 0 আর 1 এ 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে। আর বড় নাই, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আবার 0 থেকে 1 বিয়োগ করলে 1, বড় আছে 1, এখানে 1 আর বড় 1 আর এই 0 যোগ করলে 1, আবার 0 থেকে 1 বিয়োগ করলে 1, বড় আছে 1, 1 আর 1 যোগ করলে হয় 0। এখানে আবার যোগের নিয়মটা প্রযোজ্য, 1 আর 1 যোগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এই যে 1 এর সাথে 1 যোগ হলো, আমাদের তখন ক্যারি কিন্তু আবার 1 হবে, ওই ক্যারি একটা এই 1 এর নিচে চলে যাবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে 0 লেখা হয়। এটা হচ্ছে আমাদের ছকের নিয়ম। আমরা পরবর্তী উদাহরণে যে বিকল্প নিয়মটা দেখেছি সেটাও একটু দেখাবো তোমাদের। দেখো দেখো এখানে যে বিকল্প নিয়মটা একটু দেখো, সংক্ষিপ্ত নিয়ম। দেখো এখানে এই অঙ্কটা একটু অন্যভাবে করেছি। দেখো এটা খুবই সহজ, খুব অল্প সময়ে এই কৌশলটা যদি তোমরা পারো অল্প সময় করতে পারবা। সেটা হলো সেই 8 4 2 1 সূত্র প্রয়োগ করে। তাহলে কিভাবে? দেখো আমরা এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এখানে 1 2 3 4 বিটের আছে, তাহলে 4 বিটের জন্য আমরা 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এই 4টা বিট নিলাম। তাহলে দেখো এখানে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, তার মানে এই দুইটার যোগফল হচ্ছে 12।
তাহলে এই বাইনারি সংখ্যার দশমিক মান হচ্ছে 12, আর দশমিকের পরে 1 1 0 আছে, এর জন্য আমাদের 4 2 1 সূত্র প্রয়োগ করব, কেন 3 বিট। তাহলে এই 4 2 1, তাহলে দেখো 4 এর নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 0 আছে, তাহলে যে দুইটা ডিজিটের নিচে 1 আছে সেই দুইটা ডিজিট যোগ করতে 4 আর 2 যোগ করলে তাহলে এখানে 0.6, তাহলে 0.6 দশমিক, আর এর 1 1 0 এর বাইনারি মান হচ্ছে 6। তাহলে আমরা এই বাইনারি সংখ্যাকে অতি সহজে আগে দশমিক সংখ্যায় পরিবর্তন করে নিলাম। এখন ঠিক এই কাজটা আমরা নিচের অঙ্কেটাও করব। দেখো 101.001, তাহলে এটাও আমরা 4 2 1 সূত্র প্রয়োগ করছি, কেননা এটা 3 ডিজিট আছে, এখানে 3 বিট। তাহলে 1 আছে কিসের, 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, তাহলে এটার দশমিক মান হবে 5। আর এখানে হচ্ছে 001, তার মানে 1 এর নিচে 1 আছে, সুতরাং এটার মান দশমিক মানে 0.1। তাহলে দেখো আমরা প্রথমে এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় পরিবর্তন করে নিলাম, এটাকেও দশমিক সংখ্যায় এই 8 4 2 1 সূত্রের মাধ্যমে করে নিলাম। তাহলে এখন এই দশমিক সংখ্যা থেকে এই দশমিক সংখ্যাটাকে যদি দশমিক বিয়োগ করি তাহলে কি হয়, দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7.5। এর বাইনারি মান যদি আমরা এখানে বসে দেই তাহলেই হবে। এটা আমরা 7 কোত্থেকে পাবো, এই 8 4 2 1 সূত্রের থেকে কিন্তু আমরা এটা বাইনারি মান পেয়ে যেতে পারি। তাহলে 7 হয় কোন কোন সংখ্যায়, 4 2 6, তার মানে 4 4 এর নিচে 1, 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1 বসালেই আমরা 7 পেয়ে যাব। আর 5 পাবো কি, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, তাহলে 1 0 1। তাহলে দেখো এখানে তাই হয়েছে, একদম অঙ্ক না করে, বিয়োগ অঙ্ক না করে, যে এখানে 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1 আর 7 এর বাইনারি মান হচ্ছে 4 2 1 এর 1 1 1। তাহলে দেখো ঠিক এই রেজাল্ট আর এই রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সূত্রের মাধ্যমে যদি তোমরা করো, খুব কম সময়ে তোমরা একেবারে, বিশেষ করে যখন অবজেক্টিভ প্রশ্নে যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে এই সূত্র 8 4 2 1 সূত্র অ্যাপ্লাই করে তোমরা এই বিয়োগ অঙ্ক 1 সেকেন্ড 2-3 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। এটাকে বলছি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্ক করা। তখন আর এই তোমার হাতে ক্যারিয়ার দরকার নাই, বড় দরকার নাই, একেবারে ইজি ভাবে সূত্র প্রয়োগের মাধ্যমে তোমরা করতে পারবে। আচ্ছা, পঞ্চম উদাহরণের মাধ্যমে আমরা বিকল্প পদ্ধতিতে অঙ্কটা করব, যে বিকল্প পদ্ধতি তোমাদের দেখিয়েছিলাম। তাহলে আমরা 3টা পদ্ধতিতে তোমাদের আমি বিয়োগ অঙ্ক শেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা একটু লক্ষ্য করো, এটাকে আমি আরো পরবর্তী উদাহরণে আরো বিশ্লেষণ করব। দেখো এখানে এই অঙ্কটাকে আমি এখানে নিয়ে আসছি, এই অঙ্কটাকে আমরা বিকল্প পদ্ধতিতে করব। কিভাবে দেখো, এই যে 1 এর থেকে 1 যদি বিয়োগ করি 0 হয়, দেখো 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এখন এই 0 থেকে 1 বিয়োগ করা যায় না। বিকল্প পদ্ধতিতে বলা হয়েছিল যে যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে, তখন ওই সংখ্যা পদ্ধতির বেসকে ওই ছোট সংখ্যার সাথে যোগ করে দিতে হবে উপরের সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, তাহলে এই 2 কে আমরা ধার করে এইটার সাথে যোগ করে দিলাম, 0 আর 2 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 1। যেহেতু আমরা বেসকে ধার করে নিয়ে আসলাম, তাহলে ধার শোধ করতে হবে। আমরা বেসকে নিয়ে আসছি, 2 নিয়ে আসছি, 2 এর মধ্যে থেকে 1 এখানে রয়ে গেছে, আর 1 কিন্তু রয়ে গেছে, ওই 1 আমাদের বড় আছে, এই বড়টা পরবর্তী ঘরের নিচের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। তাহলে বড় 1, 0 আর 1 এ যোগ করলে 1, তাহলে 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, 1 এর থেকে 1 বিয়োগ করলে এই যে 1, এই বড় একটা এখানে আমরা লাল কালি দিয়ে, আসলে এগুলা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে আমি নিয়ে এসেছি। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। আচ্ছা, আর 0 লেখার প্রয়োজন নেই এখানে, এই জন্য 0 লেখা হয়নি। আর এই 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে তোমরা বিকল্প পদ্ধতিও নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে আমরা সর্বমোট 3টা পদ্ধতিতে কিন্তু তোমাদের বিয়োগ অঙ্ক আমরা শিখাচ্ছি। তোমাদের যার যেটা ভালো লাগে সেটার মাধ্যমে তোমরা করবে। আমরা আরো উদাহরণ দেখবো একটু
চতুর্থ উদাহরণ, একটু বড় অঙ্ক দেখো, একটু বাইনারি সংখ্যাটা একটু বড়, 1011011 1011110। তাহলে এই অঙ্কটা যদি বিয়োগ করি তাহলে কি হয় দাঁড়ায় দেখো, বিয়োগফল আমরা আগে ছকের মাধ্যমে করি। দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, কিন্তু বড় আছে 1। এই বড় একটা এই 1 এর সাথে যোগ হয়ে গেল, 1 আর 1 যোগ করলে হয় 0, কিন্তু ক্যারি থাকবে তখন 1। এখানে যোগ বিয়োগ একসাথে হচ্ছে, 1 আর 1, এখানকার বড় 1 আর এই 1 যোগ করলে হয় 1 আর 1 0, কিন্তু ক্যারি থাকবে তখন 1। তাহলে 1 এর থেকে 0 বিয়োগ করলে 1, এই যে ক্যারি 1 রইল, ওই 1টা আবার এইটার সাথে যোগ হবে। তাহলে 0 আর 1 এ 1, আর উপরে 1 এর থেকে নিচের 1 বিয়োগ করলে 0, এখানে কোনো ক্যারি নাই। 0 থেকে 1 বিয়োগ করলে আবার 1, কিন্তু বড় আছে 1। হ্যাঁ, এই বড় একটা এখানে বসবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 0 লেখা হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম একেবারে। এইটাকে আমরা দেখো একটু এই সূত্র প্রয়োগ করে আমরা একটু দেখাচ্ছি। 8 4 2 1, যেহেতু এটা অনেক বড় সংখ্যা, তাহলে ওই কয়টা ডিজিট নিতে হবে। তাহলে প্রথম ঘর 1, তার ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64। এখানে যদি আরেকটা 1 থাকতো তাহলে 64 ডাবল 128 হয়ে যেত। এইভাবে আমরা নিতাম। তাহলে এইভাবে আমরা আগে উপরে লিখে নেই, তারপরে আমরা এটার আসলে দশমিক মান বের করার চেষ্টা করছি। তাহলে আমরা জানি যে এই সূত্রের মধ্যে যে যে ঘরের যে যে সংখ্যার নিচে 1 আছে ওইটার যোগফল হবে তার দশমিক মান। তাহলে এখানে 64-র নিচে 1 আছে, 64 আর 16-র নিচে 1 আছে, 64 আর 16 যোগ করলে হয় 80, 80-র সাথে 8-এর নিচে 1 আছে, 80-র সাথে 8 যোগ করলে হয় 88, 88-র 2-এর নিচে 1 আছে, 88-এর 2 যোগ করলে হয় 90, আর 1-এর নিচে 1 আছে, 90-র সাথে 1 যোগ করলে হয় 91। তাহলে এই সংখ্যাটার বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হবে 91। ঠিক একইভাবে নিচেরটারও দশমিক মান বের করে নেই। এখানে কোনটার নিচে 1 আছে, 32-এর নিচে 1 আছে, তাহলে 32, 8-এর নিচে 1 আছে, 32 আর 8-এ 40, 4-এর নিচে 1 আছে 41, 2-এর নিচে 1 আছে 42। তাহলে এর বাইনারি মান হচ্ছে এখানে দেখো, হ্যাঁ আসলে 32 যোগ 8 40, 4-এর নিচে 45, 45, 2-এর নিচে 45 46, 32 আর 8-এ 40, 40 আর 4-এ 44, 44 আর 2-এর নিচে আছে 46, 46। তাহলে এর দশমিক মান হচ্ছে 46। তাহলে 91 থেকে 46 বিয়োগ করো। এখন আমরা বাইনারি বিয়োগে যাচ্ছি না, দশমিকের বিয়োগ করে আমরা শুধু বাইনারি মান সূত্রের মাধ্যমে বসে দেব। 91 থেকে 46 বিয়োগ করলে বিয়োগফল হয় 45। দেখো উপরে এটাকে 10 ধার করালে 11 হয়, 11 থেকে 6 গেলে 5, আর 9 হাতে আছে 1, 4 5, 9 থেকে 5 গেলে 45। এখন 45-এর বাইনারি মান এখানে বসে দিলেই হয়ে গেল। তাহলে 45 পেতে গেলে এই সূত্রের মধ্যে চলে যাও। আমাদের 45 পেতে গেলে কোনটা লাগে দেখো, 32-এর ডাবল 64, তাহলে 32 পর্যন্ত নেওয়া যাবে না, তাহলে এটা 16 পর্যন্ত নিলে 16-এর ডাবল 32, তাহলে 45 হতে গেলে দেখো 32 পর্যন্ত নিলে হবে। তাহলে 32-এর সাথে 16 যোগ করলে 48 হয়, তাহলে 16-র নিচে 16টা নেওয়া যাবে না, 32 নিতে হবে। 32, 8 এর 40, 40-এর পরে 4 নিলে 44, 2 নেওয়া যাবে না, 46-এ যায়, আর 1-এর নিচে 1, তার মানে 32-এর নিচে 1, 8-এর নিচে 1, আর হচ্ছে 2-এর নিচে 1। তাহলে এটা 2-এর নিচে 0, 4-এর নিচে 1, তাহলে এটা হলে এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে 45-এর বাইনারি মান হচ্ছে এইটা। তাহলে এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখাচ্ছি। দেখো এখানে হিসাবটা আছে, দেখো 32, 8, 4, 32 8-এ 40, 40 আর 4-এ 44, আর 1-এ 45। তাহলে এই 32-এর নিচে 1, 8-এর নিচে 1, 4-এর নিচে 1, আর 1-এর নিচে 1, আর বাকি 2 ঘর যেহেতু খালি, এটাকে 0 দিয়ে পূরণ করলে হবে এই 0। তাহলে দেখো এই বাইনারি মান আর এটা মান একদম সেম। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে সূত্রের মাধ্যমে খুব সহজে বাইনারি বিয়োগ করা যায়। এখানে আরেকটা উদাহরণ দেখো, এটি শেষ উদাহরণ। সেটা দেখো, এই বাইনারি অঙ্কের সাথে এইটা বিয়োগ করতে হবে।
কিভাবে বিয়োগ করা যায় দেখো, আমরা স্বাভাবিক পদ্ধতিতে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1। দেখো রেজাল্টটা বসিয়ে দেই। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে, যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যায় না, আমরা এই বিকল্প পদ্ধতি একটু অনুসরণ করি। এটা এই পদ্ধতিতে করলাম, একটা সহজ পদ্ধতি, একটা কঠিন পদ্ধতিতে একটু যাই। যে আমরা বেসটাকে ধার করে নিয়ে আসলাম 2, 2 থেকে 1 বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে 1। যেহেতু ধার করে নিয়েছিলাম, ধার শোধ করতে হবে, এটার সাথে 1 যোগ করে দিতে হবে 1। তাহলে 1 আর 1 যোগ করলে 0 হয়ে যাবে, কিন্তু ক্যারি থাকবে 1। 1 থেকে 0 বিয়োগ করলে এখন বিয়োগফল হবে 1। যেহেতু ক্যারি ছিল 1, এই ক্যারি একটা এই শূন্যের সাথে যোগ হয়ে যাবে, 0 আর 1 যোগ করলে 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হবে বিয়োগফল 0। হ্যাঁ, কোনো ক্যারি নাই। 0 থেকে 1 বিয়োগ করলে, যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যায় না, আবার বেসটাকে ধার করে নিয়ে আসলাম, 2 ধার করে নিয়ে আসলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, কিন্তু বড় থাকবে 1। এই বড়টাকে এইটার সাথে যোগ করে দিতে হবে। 1 আর 1 যোগ করলে, এই যে বড়টাকে এটার সাথে যোগ করে দিলাম। এগুলা কিন্তু লেখা যাবে না, মনে মনে করতে হবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিছি। তাহলে 1 আর 1 যোগ করলে 0। যখনই 1 আর 1 এর সাথে 1 যোগ হবে, তখন কিন্তু ক্যারি থাকবে আমার। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে 1। এখানে 1 এর সাথে 1 যোগ করার জন্য ক্যারি ছিল 1, এই ক্যারি একটা এই শূন্যের সাথে যোগ হবে। 1 আর 0 যোগ করলে 1। তাহলে নিচে আছে 1, উপরে আছে 0। তাহলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, ছোট হয়ে গেছে। সুতরাং আবার 2 ধার করে নিয়ে আসতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে 1। যেহেতু 2 ধার করেছিলাম, এখানে 1 শোধ করে দিতে হবে। এই 1 এর নিচে আবার দেখো এই যে 1 লিখে দিলাম। 1 আর 1 যোগ করলে হবে 0, আবার ক্যারি থাকবে 1। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 1। আর যেহেতু ক্যারি ছিল 1, এই ক্যারি একটা এই শূন্যের সাথে যোগ হবে। 0 আর 1 এ 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, ওই 0 আর লেখা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে একটু কঠিন নিয়ম। আর তোমরা যদি এটাকে আবার এই 8 4 2 1 সূত্র, এখানে এইটার নিচে দেখো, এটার নিচে 1, এটার উপরে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, এই 32 পর্যন্ত 32, 16, 8, 4, 2 এই সূত্র দিয়ে যদি এটাকে দশমিক সংখ্যায় মান বের করে, দশমিক সংখ্যা বিয়োগ করে তার বাইনারি মান বসিয়ে দাও, তাহলে অঙ্কটা হবে, ভুল হবে না। এটা একেবারে খুব কম সময়ে তোমরা করতে পারবে। এখন তোমাদের আমি 3টে নিয়মে তোমাদের বিয়োগ অঙ্ক করালাম। তোমাদের যে নিয়ম ভালো লাগে, যেটা করলে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, সেইভাবে তোমরা অঙ্কটা করবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বাইনারি যোগ এবং বিয়োগ অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। এছাড়া বাইনারি গুণ এবং ভাগ আছে, এটার আমি তোমাদের ক্লাস নিব না, কারণ এটা পরীক্ষায় তেমন আসে না। তবে একটা কথা মনে রাখবে, বাইনারি ক্রমান্বয়ে মানে ক্রমাগত যোগের নাম হচ্ছে গুণ, আর ক্রমাগত ভাগ করার নাম হচ্ছে বিয়োগ। সুতরাং যোগ আর বিয়োগের অঙ্ক পারলে গুণ এবং ভাগ অঙ্ক এমনিতেই পারা যায়। তো প্র্যাকটিসের ব্যাপার, তবে পরীক্ষায় যেহেতু আসে না, এই জন্য ওটার উপর আমি তেমন গুরুত্ব দিচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে বাইনারি যোগ এবং বিয়োগ অঙ্ক করলাম। আশা করি তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে বাইনারি যোগ এবং বিয়োগ অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের এই অঙ্ক আর ভুল হবে না। তোমরা যদি এক কাজ করবা, যদি বুঝতে না পারো, আমার ক্লাসটা একটু বারবার দেখার চেষ্টা করবা। বারবার দেখলে আমি কি বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পারবে। তোমরা অনেকে মেসেজ লিখেছ যে স্যার একটু স্লোলি ক্লাস নেবেন। হ্যাঁ, আসলে স্লোলি ক্লাস নিলে সময় এত বেশি লাগে। দেখো, বাইনারি যোগ আর বিয়োগ খুব কম, আমি মনে করেছিলাম আজকে ক্লাসটা 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে দেখো 45-46 মিনিট হয়ে গেছে। এরপরেও কেননা একটু বেশি কথা বলতে হয়, অনলাইনে বেশি কথা বলতে হয়, আমি তো লেখে তোমাদের প্রকাশ করতে পারছি না, মুখে বর্ণনা করে বলতে হচ্ছে। এই জন্য একটু দ্রুত না বললে তো সময় অনেক লেগে যাচ্ছে। এই কারণে তোমরা আমার ক্লাসটা বারবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তারপরে কলেজ খোলার পরে তো তোমাদের প্রশ্ন করলে সে উত্তর দিবই। তো আমরা এত সময় যা আলোচনা করলাম তার উপরে বাড়ির কাজ দিয়েছি, দেখো একটু চিন্তা ভাবনা করে বাড়ির কাজগুলো করবে। বাইনারিতে যোগ ও বিয়োগের নিয়ম লেখো ও উদাহরণ দাও। আমি নিয়মগুলো আলোচনা করেছি, অবশ্যই পারবে। আর বাইনারি পদ্ধতিতে
যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান বাসায় বসে অনুশীলন করো। আমি কোনো অঙ্ক দেইনি, কেননা এটা দিলেও তোমরা হয়তো না নিয়ে, তোমাদের পাঠ্যপুস্তকে অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো নিয়ে তোমরা প্রথমে নিজে নিজে করবে এবং রেজাল্টটা বইয়ের উত্তরের সাথে মিলাবে, তাহলেই হবে। এটাই প্র্যাকটিস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাইনারি যোগ বিয়োগের এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর কমেন্ট বক্সে তোমরা শুধু রুল নম্বর লিখে দাও। আসলে রুল নম্বর লেখো ঠিক আছে, তবে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে, তোমরা আমাদের ক্লাসটা আর কিভাবে চাও, তোমরা সরাসরি আমাদের সাথে ক্লাস করতে চাও কি না সেটা লিখে জানাবে। আমি তোমাদেরকে সরাসরি ক্লাস নিতে চাই, কিন্তু তোমরা যখন প্রিমিয়ার করি তখন দেখি মাত্র 13-14 জন দেখছো, সেটা ভালো লাগে না। অন্তত 50-60 জন ছাত্র যদি সরাসরি দেখে তাহলে তাদের নিয়ে ক্লাস করা যায়। ওই 13-14-15-20 জন নিয়ে ক্লাস তেমন ভালো লাগে না। এই জন্য আশা করি তোমরা কি চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমরা সেভাবে ক্লাসটাকে আর একটু উপভোগ্য করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর ক্লাস দীর্ঘায়িত করছি না। সবশেষে তোমরা ভালোভাবে অনুশীলন করো এবং সবাই ঘরে থাকো, নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।